আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অপেক্ষার অবসান, আজ থেকে অন্নপূর্ণার ৩,০০০ টাকা শুরু তৃতীয় কিস্তির পেমেন্ট। আয়ুষ্মান ভারত চালু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বাস্তবায়ন, রাজ্যের প্রথম উপভোক্তা বাঁকুড়ার যুবক। মাঝরাতে ঘর ছাড়ার নির্দেশ, কৃষ্ণনগর সার্কিট হাউসে রাত দখল মহুয়ার। আজ থেকে অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার টাকা, কতদিন পর্যন্ত মিলবে, বড় ঘোষণা মন্ত্রীর। স্মার্ট মিটার বসতেই মাথায় হাত, সামান্য আলো পাখাতেই বিদ্যুৎ বিল আকাশ ছোঁয়া। ফ্রিজ, বাইক বা টিভি থাকলেই রেশন কার্ড বাতিল, নবান্নের বড় আপডেট, জানুন আসল নিয়ম। বিজেপির সর্বভারতীয় সংগঠনে বাংলা থেকে বড় দায়িত্ব পেলেন মধু ছন্দাকর। কে তিনি? বাংলার এই নেত্রীকে চেনেন? মমতা নয়, নেতাজি ক্ষুদিরাম ব্যানার বদলে প্রতিষ্ঠা দিবসে বড় বার্তা দিতে চলেছে তৃণমূলের ছাত্র সংগঠন। 31 মার্চের মধ্যে 1 লক্ষ চাকরি, শুভেন্দুর বড় ঘোষণায় শোরগোল বর্তমান বাংলা। বিধানসভার সইজাল কাণ্ডে বড় মোড়, বিরাট স্বস্তি অভিষেকের, নভেম্বর পর্যন্ত আদালতের এই কড়া নির্দেশ। মুর্শিদাবাদে বড় ধাক্কা খেল ঘাসফুল, অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন পঞ্চায়েত প্রধান। দলে একটা নামকরা বখাটে রয়েছে, আশিস দার সঙ্গে ভালো সম্পর্ক, কি ইঙ্গিত করতে চাইলেন কেষ্ট? কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলের নৃশংস হত্যাকাণ্ডে সামনে এলো ময়নাতদন্তের রিপোর্ট। কি লেখা আছে রিপোর্টে? আজ শেষকৃত্য। দরজা খুললে গিলতে আসছে আগুন, পেছনের রাস্তা মেলেনি, সামনে বেরোতে গিয়েই বিপত্তি। কি ঘটে তারাপীঠের হোটেলে? রেড রোডে ইতিহাস, মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন শুভেন্দুর। ধেয়ে আসছে বড় বড় দুর্যোগ, ভয়ঙ্কর বৃষ্টির তুমুল সতর্কতা, জেলায় জেলায় শুরু আবহাওয়ার তুফানি তাণ্ডব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অপেক্ষার অবসান, আজ থেকে অন্নপূর্ণার ৩,০০০ টাকা শুরু তৃতীয় কিস্তির পেমেন্ট। অন্নপূর্ণা যোজনার টাকা বিলি আজ শুরু করা ভাবে, যাচাই বাছাইয়ের পরেই টাকা দেওয়ার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। তাই সকাল সকাল দেখুন তালিকায় আপনার নাম আছে তো? অন্নপূর্ণা যোজনার আওতায় মাসিক ৩,০০০ টাকা বরাদ্দের তৃতীয় কিস্তির টাকা আজ থেকেই বিলি করা শুরু করবে রাজ্য সরকার। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর সোমবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর টাকা হাতে পাওয়ার আশায় প্রহর গুনছেন বহু মহিলা। রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন টাকা দেওয়া হবে জেলাভিত্তিকভাবে, আর এই প্রক্রিয়া চলবে শুক্রবার পর্যন্ত। এবার আর টাকা বিলিতে তাড়াহুড়ো করবে না রাজ্য সরকার, রীতিমতো কড়া পর্যবেক্ষণের পরেই টাকা বিলির কাজ শুরু করতে চাইছে নবান্ন। রোল আউটের আগের দিন মন্ত্রী স্পষ্ট করে দেন যে সোমবারই সকলে ভাতা পাবেন না, বরং 17 থেকে 21 আগস্ট 4 দিন ধরে ধাপে ধাপে বন্টন প্রক্রিয়া চলবে। মালতী রাভা জানান, তালিকা পর্যালোচনা চলছে এবং সোমবারই বোঝা যাবে ঠিক কতজন উপভোক্তা এবারের কিস্তিতে অন্তর্ভুক্ত হচ্ছেন। 17 থেকে 21 আগস্টের মধ্যে সবার কাছে টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, 10 জুলাইয়ের পর যারা আবেদন করেছেন তাদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। ত্রুটিমুক্ত প্রমাণিত হলে তারাও পরে টাকা পাবেন। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত না থাকার কারণেই অনেকে আগে বাদ পড়েছিলেন বলে জানান তিনি। আগে 3 কামরার বাড়িতে বসবাসকারী মহিলারা বাদ পড়তেন। মুখ্যমন্ত্রী জানান, গ্রামীণ এলাকার উপভোক্তাদের ক্ষেত্রে এই শর্ত তুলে নেওয়া হয়েছে। পুরসভা এলাকাতেও ছাড় মিলবে, তবে 7 পুর নিগম এলাকায় 50 ডেসিমেলের বেশি জমির মালিকরা সুবিধা পাবেন না। আয়ুষ্মান ভারত চালু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বাস্তবায়ন, রাজ্যের প্রথম উপভোক্তা বাঁকুড়ার যুবক। রবিবার বিকালেই বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হলো, আর তার কয়েক ঘন্টার মধ্যে এ প্রকল্পের বাস্তবায়ন। পশ্চিমবঙ্গের প্রথম উপভোক্তা বাঁকুড়া জেলার কতুলপুরের শুভদীপ হালদার কতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি। বেশ কয়েকদিন ধরেই জ্বরের সমস্যায় তিনি ভুগছিলেন। পরিবারের লোকজন তাকে কতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করে। তখনই হাসপাতালের পক্ষ থেকে আয়ুষ্মান ভারত কার্ড এ তার চিকিৎসা পরিষেবার জন্য স্বাস্থ্য দপ্তরের আবেদন জানায়।
স্বাস্থ্য দপ্তর থেকে অনুমতি মিলতে এ প্রকল্পের শুরু হয় তার চিকিৎসা। বর্তমানে অনেকটাই সুস্থ আয়ুষ্মান যোজনার প্রথম উপভোক্তা অসুস্থ শুভদীপ হালদার জানান, তিনি গরিব ঘরের মানুষ, আর্থিক সমস্যা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের আয়ুষ্মান কার্ডে তিনি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। হাসপাতাল থেকে গুরুত্ব সহকারে তার চিকিৎসা শুরু হয়েছে। সরকারের এই আয়ুষ্মান কার্ডে ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গে এই যোজনা চালু করার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকালেই যখন অসুস্থ ওই ব্যক্তি আসে, তার আর্থিক পরিস্থিতি দেখে আয়ুষ্মান যোজনার পরিষেবা পাওয়ার জন্য আবেদন জানানো হয়। সম্মতি পাওয়ার পরেই ওই প্রকল্পে শুরু হয়েছে চিকিৎসা। রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বিষয়টি টুইট করেছে। এতে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানান, আয়ুষ্মান যোজনায় বিনামূল্যে মানুষকে পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর। মাঝরাতে ঘর ছাড়ার নির্দেশ, কৃষ্ণনগর সার্কিট হাউসে রাত দখল মহুয়ার। রাতেই ঘর ছাড়তে হবে, কারণ সেখানে বার্ষিক মেনটেন্সের কাজ হবে। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন রাতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। বাইরে তখন বিজেপির নেতাকর্মীদের বিক্ষোভ, চলছে গো ব্যাক স্লোগান। পরের দিন কৃষ্ণনগরেই পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করেছেন। শুক্রবার হোগলবাড়িয়া থানাতে হাজিরা দিতে এসে কার্যত রাত দখল করলেন তিনি। দেশের একজন মহিলা সাংসদকে রাতে এভাবে বেরিয়ে যাওয়ার নির্দেশের মতো বেনজির ঘটনায় তোলপাড় গোটা দেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব থেকে শুরু করে একযোগে সরব হয়েছে বিরোধী শিবির। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সার্কিট হাউসের ঠিক উল্টো দিকে রয়েছে জেলাশাসক ও পুলিশ সুপারের বাংলো, পাশেই এসপি অফিস। এইরকম এক হাই প্রোফাইল জায়গায় মহিলা সাংসদকে রাতে হেনস্থার ঘটনায় বাংলার মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শেষ পর্যন্ত মহুয়া অবশ্য ঘর না ছাড়ার অবস্থানে অনড়ই ছিলেন। আজ থেকে অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার টাকা, কতদিন পর্যন্ত মিলবে? বড় ঘোষণা মন্ত্রীর। শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করলেন রাজ্যের মহিলারা। 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো সোমবার সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে 3000 টাকা। কিন্তু এখনও পর্যন্ত অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি বলে অভিযোগ জানিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। যদিও টাকা পাওয়ার ক্ষেত্রে বিভ্রান্তির কোনো জায়গা নেই বলে জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তার কথায়, যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে, যা চলবে আগামী 20 আগস্ট পর্যন্ত। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের যোগ পাওয়া যায়নি। কিছু ক্ষেত্রে সরকারি কর্মচারী এবং আয়কর দেওয়ার আবেদন বাতিল হয়েছে। তবে আগামী দিনে ফের আবেদনের সুযোগ থাকবে বলে সূত্রের খবর। পারিবারিক আয় 12 লক্ষের বেশি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। তবে যারা দিব্যাঙ্গ ভাতা, পিএম কিষাণ যোজনার অধীনে রয়েছে, তারা এই যোজনার টাকা পাবেন। গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে 3টি বেশি ঘর থাকলেও পাওয়া যাবে। জমির পরিমাণ 50 ডেসিমেলের বেশি হলেও মিলবে যোজনার টাকা। 25 থেকে 60 বছর বয়সী বিধবারা অন্নপূর্ণা যোজনা পাবেন, তবে তারা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাবে না। স্মার্ট মিটার বসতেই মাথায় হাত, সামান্য আলো পাখাতেই বিদ্যুৎ বিল আকাশ ছোঁয়া। বাড়িতে বলতে গেলে শুধু কয়েকটি আলো, পাখা, একটি টিভি আর ফ্রিজ, কোনো ভারী বৈদ্যুতিক যন্ত্রের নাম গন্ধও নেই। অথচ মাস শেষ হতেই বিদ্যুৎ বিল দেখে যেন চোখ কপালে উঠছে গ্রাহকদের। সম্প্রতি মাতালগড় এলাকায় এই চরম অসন্তোষের চিত্র সামনে এসেছে। এলাকার প্রবীণ তাঁতশিল্পী হাবিজুল আলী শেখ আক্ষেপ করে জানান, তার 5 জনের পরিবার হস্তচালিত তাঁতের ওপর নির্ভরশীল। ঘরে কেবল টিভি, ফ্রিজ, 2টি পাখা ও 2টি আলো রয়েছে। কোনো বৈদ্যুতিক তাঁত বা ভারী সরঞ্জাম না থাকা সত্ত্বেও ডিজিটাল মিটার বদলে স্মার্ট মিটার বসানোর পর প্রতি মাসে বিল 1000 টাকার গণ্ডি পার হয়ে গিয়েছে। কোনো মাসে বিল 1365 টাকায় পৌঁছনোই বাধ্য হয়ে ঋণ ও সুদে টাকা নিয়ে বিল মেটাতে হচ্ছে তাকে। মাঝখানে একবার হঠাৎ 5000 টাকার বিল আসায় বাধ্য হয়ে তাও মিটিয়েছিলেন তিনি। বাড়িতে সামান্য কয়েকটি আলো পাখা থাকা সত্ত্বেও এই ভুতুড়ে বিলের কোনো সুরাহা পাচ্ছেন না তিনি। বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে অধিকার রক্ষা সংগঠন সর্বত্র মিটার পরীক্ষার দরখাস্ত জমা দিয়ে ঘুরেও মিলছে না কোনো স্থায়ী সমাধান। ফ্রিজ, বাইক বা টিভি থাকলে রেশন কার্ড বাতিল, নবান্নের বড় আপডেট, জানুন আসল নিয়ম। বাড়িতে ফ্রিজ আছে, টিভি আছে কিংবা মোটর বাইক রয়েছে, এ কারণেই কি এবার কেটে যাবে রেশন কার্ড? নতুন সরকার ক্ষমতায় আসার পর এমনই একটি দাবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। ফলে বিনামূল্যে রেশন পাওয়া নিয়ে অনেকের মধ্যেই তৈরি হয়েছে উদ্বেগ। কিন্তু এই দাবির সত্যতা কতটা? বর্তমানে রাজ্যে ডিজিটাল ব্যবস্থায় রেশন বন্টন করা হচ্ছে। বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে উপভোক্তারা রেশন সংগ্রহ করেন। এর পাশাপাশি প্রকৃত যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে আর্থিক সচ্ছলতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। সাধারণভাবে কোনো পরিবারের আর্থিক অবস্থা যদি নির্দিষ্ট যোগ্যতার সীমার বাইরে চলে যায়, সেক্ষেত্রে রেশন সুবিধা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যেমন পরিবারের কারো সরকারি চাকরি থাকা এবং উল্লেখযোগ্য বেতন পাওয়া, বড় সম্পত্তি বা উচ্চ মূল্যের ব্যক্তিগত 4 চাকার গাড়ির মতো আর্থিক সক্ষমতার সূচক বিবেচনায় আসতে পারে। নিয়ম অনুযায়ী করদাতাদের ক্ষেত্রেও যোগ্যতা যাচাই করা হতে পারে।
তবে এখানেই গুজবের সঙ্গে বাস্তবের পার্থক্য। একটি সাধারণ পরিবারের বাড়িতে ফ্রিজ বা টিভি রয়েছে কিংবা যাতায়াতের জন্য একটি মোটর বাইক রয়েছে, শুধুমাত্র এই তথ্যের ভিত্তিতে রেশন কার্ড বাতিল হবে এমন দাবি ঠিক নয়। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্কের রেশন কার্ড নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারি বিজ্ঞপ্তি যাচাই করাই সবচেয়ে নিরাপদ। ফ্রিজ, টিভি বা বাইক আছে বলেই রেশন বন্ধ এমন কোনো নতুন নিয়মের খবর এখনই নেই। ধেয়ে আসছে আরও বড় দুর্যোগ, ভয়ঙ্কর বৃষ্টির তুমুল সতর্কতা। জেলায় জেলায় শুরু আবহাওয়ার তুফানি তাণ্ডব। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে সকাল থেকে কলকাতা সহ একাধিক জেলায় সকাল থেকে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে যেতে পারে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যাতেও পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। ময়ূরভঞ্জ, বালেশ্বর এবং উপকূলীয় উড়িষ্যার একাধিক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নিচু এলাকায় জলমগ্নতা এবং স্থানীয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশেও পড়তে পারে। ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় পূর্ব উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বিস্তীর্ণ এলাকাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।